শেষ কথা বলতে চাই, অত্যন্ত দুঃখ এবং পরিতাপের বিষয়, পরিমণির মতো বাজে মেয়েরা জেল থেকে জামিন পায়, চোর ডাকাত বদমাশ লুচ্চারা পর্যন্ত জেল থেকে মুক্তি পায়, কিন্তু শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক সাহেবের মুক্তি হয় না। এজন্য পরিষ্কার ভাষায় বলতে চাই, আমির হেফাজত আল্লামা শাহ মহিবুল্লাহ বাবুনগরী, হেফাজত মহাসচিব আল্লামা শেখ সাজিদুর রহমান, হেফাজতের সিনিয়র যুগ্ম মহাসচিব খতিবে বাঙ্গাল উস্তাজে মুহতারাম আল্লামা জুনায়েদ আল হাবিব দামাত বরকাতুহুম ঘোষণা করেছেন, ডিসেম্বর মাসের 29 তারিখের ভিতরে যদি আল্লামা মামুনুল হক সাহেবকে মুক্তি না দেওয়া হয়, তাহলে হেফাজতের ব্যানার থেকে আবারও ঢাকা শহরে সমাবেশ হবে। সেই শাপলা চত্বরে যাওয়ার প্রয়োজন হলে কারা কারা যেতে প্রস্তুত আছে ইনশাআল্লাহ। এক সাগর রক্তের প্রয়োজন হলেও, এক সাগর রক্তের বিনিময় হলেও আমাদের স্লোগান থাকবে একটাই, নির্বাচনের আগে আল্লামা মামুনুল হককে মুক্তি দিতেই হবে, মুক্তি দিতেই হবে। বাংলাদেশ শতকরা 90 থেকে 95% মুসলমানের দেশ। এখানে আমরা শান্তিপূর্ণভাবে ইসলাম পালন করি, কোরআন তেলাওয়াত করি, কোরআনের আলোচনা শুনি, ওয়াজ মাহফিল করি, যাবতীয় সব কিছুই ঠিক আছে। কিন্তু আপনি যদি একটু বাংলাদেশ থেকে যদি একটু বের হন, যেমন আমাদের বাংলাদেশের পরেই আছে আরাকান, সে আরাকানের মুসলমান কিন্তু আমাদের মতো এত শান্তিপ্রিয় বা এরকম শান্তিশীল পরিবেশ নাই। তাদের উপর জুলুম আর নির্যাতনের স্টিম রুল তাদের উপর চালানো হচ্ছে, বাধ্য হয়ে তারা দেশ ত্যাগ করে রোহিঙ্গা হয়ে বাংলার মাটিতে আগমন করেছিল, ঠিক কিনা? ঠিক তেমনি ভাবে ফিলিস্তিনের দিকে যদি আপনি তাকান, তাহলে সেখানেও কিন্তু মুসলমানের সংখ্যা কম ছিল না। অনেক নবী রাসূল ফিলিস্তিনে আগমন করেছিলেন, সেখানে ইসলামের কোনো কমতি ছিল না, মুসলমানের কোনো কমতি ছিল না, যাবতীয় সব কিছুই ঠিক ছিল। কিন্তু আজকে ফিলিস্তিনের দিকে তাকান, ফিলিস্তিনের মুসলমানদের অবস্থা কি? সচেতন মানুষ যারা, নেট যারা ব্যবহার করেন, পেপার পত্রিকা যারা পড়েন, ইউটিউব ফেসবুক যারা ব্যবহার করেন, আপনারা মোটামুটি কিছু হলেও এই সম্পর্কে আপনাদের ধারণা আছে। আজকে ফিলিস্তিনের অবস্থা হলো, বাবার সামনে নিজের সন্তানকে হত্যা করা হচ্ছে, মার সামনে মেয়েকে ধর্ষণ করা হচ্ছে, মার সামনে মেয়েকে হত্যা করা হচ্ছে। এরকম ভাবে মুসলমানদের উপর সর্বত্র জুলুম আর নির্যাতনের স্টিম রুল তাদের উপর চালানো হচ্ছে। আজকে ইহুদিরা, ইসরায়েলের সেই ইহুদি গোষ্ঠীরা, এরা মনে মনে ভাবতে শুরু করেছেন যে মুসলমানদের উপর যদি আমরা আঘাত করি, আক্রমণ করি, তাহলে ওরা মায়ের খায়া কিছুদিন পরে অটোমেটিক দেশ ছেড়ে চলে যাবে। এই সুযোগে বাইতুল আকসার মতো মহা সম্পদ আমরা ইহুদি গোষ্ঠীরা পেয়ে যাব, এটা হলো তাদের কল্পনা। কিন্তু আমাদের বক্তব্য হলো, শুধু ফিলিস্তিন কেন, গোটা বিশ্ব মুসলিম তাদের শরীরে এক ফোঁটা রক্ত থাকতে সেই ইসরায়েলের ইহুদি গোষ্ঠীদেরকে আমাদের কলিজার টুকরা, আমাদের হৃদয়ের স্পন্দন, যেই মসজিদে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম ইমামতি করেছিলেন, মুসলমানদের সর্বপ্রথম কিবলা বাইতুল আকসাকে আজকে ফিলিস্তিনিতে ইসরায়েলের সেই ইহুদি গোষ্ঠীরা অন্যায়ভাবে জুলুম করতেছে, বাজেয়াপ্ত করতে চাচ্ছে, দখল করতে চাচ্ছে। পরিষ্কার ভাষায় বলতে চাই, বিশ্ব মুসলিম কোনোদিন তাদের এই স্বপ্ন বাস্তবায়ন হতে দেবে না ইনশাআল্লাহ। তার কারণ হলো মুসলমান তাদের জীবনের চাইতেও আল্লাহকে বেশি ভালোবাসে, আল্লাহর নবীকে বেশি ভালোবাসে, মসজিদ মাদ্রাসাকে বেশি ভালোবাসে, ঠিক কিনা? আজকে ইহুদি গোষ্ঠী তোমরা মনে মনে ভাবতেছো বাইতুল আকসাকে দখল করবা,
ফিলিস্তিন তোমাদের রাজধানী হবে। পরিষ্কার বলছি, ফিলিস্তিন তোমাদের রাজধানী হবে না। যদি হয়, ফিলিস্তিন ইহুদিদের কবরস্থান হবে, কবরস্থান হবে, কবরস্থান হবে। আমার বন্ধুগণ, মুসলমানের সাহায্য সহযোগিতা কে করেন? আওয়াজ দিয়ে বলেন, মুসলমানদের সাহায্য সহযোগিতা কে করেন? মুসলমানের সাথে কে আছেন? মুসলমানের সাথে কে আছেন? আল্লাহ মুসলমানদের সাথে আছে। সুতরাং যতই বিরোধিতা করো, যতই ষড়যন্ত্র করো, এই দেশ থেকে ইসলামকে উৎখাত করতে, কোরআনের আওয়াজ বন্ধ করতে, খোদার কসম কে বলতে পারি, তোমাদের বাপ দাদার 14 গোষ্ঠীরাও পর্যন্ত ইসলামের বিরোধিতা করেছে। আবু জাহেলের মতো ব্যক্তি ইসলামের বিরোধিতা করে টিকতে পারে নাই। নমরুদ ইব্রাহিমের সাথে খেলতে আসছে, নমরুদ টিকতে পারে নাই। ফেরাউন আসছে মূসার সাথে, ফেরাউন টিকতে পারে নাই। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে আবু জাহেল, উতবা, শাইবা, মক্কার কাফের মুশরিকরা আসছে, তারা যেমন ভাবে টিকতে পারে নাই। হে নাস্তিকার মুক্তাদেরা, হে বিশ্বের ইহুদি গোষ্ঠীরা, তোমরাও যতই চেষ্টা করো না কেন, খোদার কসমকে বলতে পারি, এই জমিন থেকে ইসলামকে উৎখাত করা কোনো পক্ষেই সম্ভব হবে না ইনশাআল্লাহ। এখন বলতে পারেন যে হুজুর এত বড় কথা হলক করে কেমনে বলেন? আমরা মুসলমান, আমাদের সাথে ওরা পারবে না। তার কারণ হলো আল্লাহ পাক হলেন আমাদের অভিভাবক। ঘুমাইছেন? আমাদের অভিভাবক কেডা? আমাদের অভিভাবক কে? যে জাতি গোষ্ঠীর অভিভাবক স্বয়ং রব্বুল আলামিন হয়, সেই জাতির কোনো টেনশন আছে? যালিকা বিআন্নাল্লাহা মাওলাল্লাযীনা আমানু ওয়া আন্নাল কাফিরিনা লা মাওলা লাহুম। আল্লাহ পাক বলেন, আরে আমি তো তোমাদের অভিভাবক, আমি তো তোমাদের অভিভাবক। টেনশনের কোনো কারণ নাই, ভয়ের কোনো কারণ নাই। কাফের মুশরিকদের কোনো অভিভাবক নাই। আমার বন্ধুগণ, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জমিনে দ্বীনের দাওয়াত প্রচার করতেছেন। কাফের মুশরিক আবু জাহেল, উতবা, শাইবা ওরা আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দ্বীনের দাওয়াত দিতে দিবে না, ইসলাম প্রচার করতে দিবে না। সর্বপ্রকার ষড়যন্ত্র করতেছে কিভাবে মুহাম্মদকে দমানো যায়। তো হেদের মধ্যে সংক্ষিপ্ত আকারে বলছে, সময় কম, কর্তৃপক্ষ বলছে আর অনেকে বয়ান করবেন। তো এদের মধ্যে তাদের চালাক চতুর নেতা হলো উতবা। ওরে পাঠাইছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে, তুমি যাও, যায় মুহাম্মদরে বুঝাও, যায় দেখো তার হাল হাকিকত কি, সে কি চাই, সে সম্পর্কে তুমি যাইয়া মুহাম্মদের সাথে আলাপ আলোচনা করো। তো উতবা আয়েশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে বলতেছেন যে ভাতিজা মুহাম্মদ, দেখো বংশের দিক থেকে তুমি সর্বশ্রেষ্ঠ, মানুষ হিসাবে তুমি সর্বশ্রেষ্ঠ, আমরাই তো তোমাকে সাদিকুল আমিন বলে উপাধি দিয়েছি। আচ্ছা ভাতিজা, তুমি যে এই যে কাজটা যে করতেছ, আমাদের মূর্তিগুলোর যে বিরোধিতা করতেছ, এই যে আমাদের বাপদাদার মুখে যে চুনকালি দিতেছ, কি জন্যে করতেছ বলো? তুমি কি কোনো কিছু চাও? তুমি যদি সম্পদের মালিক হতে চাও তাহলে বলো, আমি তোমাকে বিশাল সম্পত্তি দিব এবং আমরা মক্কাবাসী মিলে তোমাকে এত পরিমাণ সম্পত্তি দিব, মক্কার জমিনে তুমি হবে সবচেয়ে বড় ধনাঢ্যবান ব্যক্তি। আরে মুহাম্মদ, তুমি কি চাও? তুমি কি সুন্দরী কোনো মেয়েকে বিবাহ করতে চাও? তাহলে আমাদেরকে বলো, মক্কার জমিনে সবচেয়ে সুন্দরী নারীর সাথে তোমাকে বিবাহ করাইয়া দেওয়া হবে। আরে মুহাম্মদ, তুমি কি চাও? নেতৃত্ব চাও? আরে আমরা তোমাকে মহান নেতা হিসাবে গ্রহণ করে নিব। তবুও তুমি এই যে আমাদের মূর্তির বিরুদ্ধে যে কথা বলতেছ, তুমি যে ইসলাম নিয়ে আসছো, কোরআনের দাওয়াত দিচ্ছ, সেটা বন্ধ করে দাও, আমাদের মূর্তিগুলোর পক্ষে কথা বলো। নাউজুবিল্লাহ, 5 জনে কইছেন, আরো আস্তে কইেন, মায়ের লোক শুনলে শরম। উতবার এই বক্তব্য শোনার পরে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
কোরআন তেলাওয়াত করেছেন। কি করছেন? কোরআন তেলাওয়াত করছেন। উতবা আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান থেকে কোরআন তেলাওয়াত শোনার পরে এত হতভম্ব লাগে রইছে, আর কোন আওয়াজ নাই, মাথা নিচের দিকে দিয়া হের সগোত্রের লোকজনের কাছে জায়গা বলতেছে, দেখো তোমরা যে আমারে মুহাম্মাদের কাছে পাঠাইছিলা, লোকটা আসলেই খুব ভালো মানুষ, আর হ্যাঁ যে কালাম যে আমার সামনে যে পড়ছে, আমার মন বলতেছে এটা দুনিয়ার কোন মানুষের বানানো কোনো কালাম না, এটা আল্লাহ পাকের মনোনীত, আল্লাহ পাকের অবতীর্ণ সেই কোরআনের আয়াত। এটা কোনো জাদুগিরদের বানানো কোনো বাক্য না, কোনো কবির কবিতা না। আবুল উতবা যখন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা করতে শুরু করছে, হেরা ডাক দেখো গো গো, বুঝতে পারছি উতবার উপরেও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ জাদু করছে। আওয়াজ দিয়ে বলে নাউজুবিল্লাহ। এখন হেদের মধ্যে সবচেয়ে বড় লিডার, বড় নেতা যায় যদি কোনো জায়গায় যায়, যদি গ্রেফতার হয়ে যায়, এরপরে আর কোনো খাওয়া আছে? সব তো বন্ধ। এরকম উতবার মতো ব্যক্তিরে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ জাদু করে লাইছে। এখন আর এইগুলো যন্ত্র মন্ত্র দিয়ে কোনো কাজ হবে না, সোজা যে অ্যাকশন নিতে হবে। চলো সবাই আবু জাহেলের নেতৃত্বে দারুন নদুয়াতে আমরা বসি, বৈশা একটা পরামর্শ করতে হবে, মুহাম্মদের ব্যাপারে ফয়সালা করতে হবে। কারণ সে যে কাজকর্মগুলো শুরু করছে, এইভাবে যদি কাজকর্ম করতে থাকে তাহলে বেশি দিন আমাদের নেতৃত্ব আর চলবে না। সে যে ধর্ম নিয়ে আসছে, এই ধর্ম মানুষ গ্রহণ করবে। দারুন নদুয়া, মনে করেন আমাদের বাংলাদেশের সংসদ ভবনে ওরা বসছে, বসে বলতেছে দেখো মুহাম্মদরে কত অফার দিলাম, কত কিছু বললাম, এরপরেও সে তার কাজ বন্ধ করে নাই, দ্বীনের দাওয়াত দিচ্ছে। আর সে যে কালাম তেলাওয়াত করে, সে যে কোরআন তেলাওয়াত করে, জাদুর চেয়েও বেশি কাজ করে। যত শুনি ততই মজা লাগে। হ্যাঁ মুসলমান, কোরআন তেলাওয়াত সামনে বলবো। তো মিটিং এর মধ্যে বসে বৈশা ফয়সালা করতেছে, যে আলাপ আলোচনা করতেছে যে মুহাম্মদের ব্যাপারে কি সিদ্ধান্ত নেওয়া যায়। একজনে বলতেছে যে মুহাম্মদের দেশ থেকে বের করে দিলেই ভালো হবে। আবু জাহেল কো না, এটা হবে না, তার দলবল শাপলা চত্বরে নেমে যাবে। হ্যাঁ পক্ষে তো মিছিল নিয়ে বের হবে। বলে তাহলে তার বন্দি করে রাখা হোক। বলে এটাও হবে না। সর্বশেষ সিদ্ধান্ত এটা হলো মুহাম্মদকে দুনিয়ার থেকে বিদায় করে দেওয়া হোক। আওয়াজ দিয়ে বলে নাউজুবিল্লাহ। এত বড় কাজটা করবে কে? আবু জাহেল বলতেছে দেখো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর গর্দান যদি কেউ কেটে আনতে পারো তাহলে তাকে 100 লাল উট পুরস্কৃত করা হবে। এবং তাকে আরেকজনে বলতেছে মক্কা শহরে সবচেয়ে বড় বালাখানা তাকে দেওয়া হবে। আরেকজন বলতেছে মক্কার জমিনে সবচেয়ে সুন্দরী নারীর সাথে তাকে বিবাহ করায় দেওয়া হবে। এই মহৎ কাজটা যদি কেউ করতে পারো। হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু 24 বছরের যুবক, উনিও এই মজলিসে বসে আছিলেন। উনি দাঁড়াইয়া আবু জাহেলের দিকে এইভাবে চোখটা টান করে তাকায় ডাক দিয়ে বলে নেতৃত্ব দেন কিন্তু মাথার মধ্যে কিছু নাই। নেতৃত্ব দেন কিন্তু মাথায় কিছু নাই। আবু জাহেল করে বলো কি? আরে মানে মুহাম্মদ হলো এতিম মানুষ, দাঁড়ে আর কামে আমরাই তারে বন্দী করে রাখছি। হ্যার পক্ষে স্লোগান দেওয়ার কত মানুষ নাই, হ্যার পক্ষে আওয়াজ করার মতো কোনো মানুষ নাই। যাবতীয় সব কিছু করি আমরা। এরকম অসহায় একজন মানুষকে হত্যা করলে যদি এতগুলো পুরস্কার দিবেন আপনারা, তাহলে শক্তিশালী মানুষকে হত্যা করলে কি দিবেন সেটা আগে বলেন। কত বড় সন্ত্রাস চিন্তা করছেন? কারে হত্যা করতে? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করতে ওমর ইবনুল খাত্তাব তলোয়ার নিয়ে রওনা হচ্ছেন। দপ দপ করে আওয়াজ দিয়া বড় বড় কাঁপ দিয়ে উনি হাঁটতে শুরু করছেন। রাস্তার মধ্যে একজন সাহাবীর সাথে সাক্ষাৎ। সাহাবী ডাক দিয়ে বলেন যে এই ওমর কোথায় যাচ্ছ গভীর রাত্রে? বলে চুপ থাকো, আওয়াজ করো না, নবী মুহাম্মদের গলা কাটতে যাইতেছি। কার গর্দান কাটতে? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর গর্দান কাটতে। সাহাবী ডাক দিয়ে বলে যে কেন? তোমরাই তো তাকে কিছুদিন আগে as-সাদিকুল আমিন বলে এই উপাধি তো তোমরাই দিয়েছো, তোমরাই তো তাকে ভালো মানুষ মনে করো, তাহলে তুমি
তুমি কেন তার মাথা কাটতে যাচ্ছ, তুমি কেন তাকে হত্যা করতে যাচ্ছ? ওমর ইবনুল খাত্তাব বলে, দেখো মুহাম্মদ যে ভালো এটা তোমার থেকে আমি আরো বেশি জানি। বলে মুহাম্মদ যে ভালো এটা আমিও জানি, কিন্তু মুহাম্মদের সাথে কোনো দুশ্মনী নাই। দুশ্মনী হলো মুহাম্মদের কোরআনের সাথে। কিসের সাথে দুশ্মনী? কিসের সাথে? বর্তমান গোটা বিশ্বে মুসলমানদের সাথে কোনো দুশ্মনী নাই, দুশ্মনী হলো একমাত্র মুসলমানের কোরআনের সাথে। কারণ নাস্তিকার মুরতাদেরা তারা চায় যে মুসলমানের হাতে যতদিন পর্যন্ত কোরআন থাকবে ততদিন পর্যন্ত মুসলমানদেরকে কেউ হারাইতে পারবে না। মুসলমানদেরকে যদি গোলাম বানাতে চাই, মুসলমানদেরকে যদি হারাতে চাই, তাহলে সর্বপ্রথম যেই কাজটা করতে হবে সেটা হলো তাদের ঘর থেকে কোরআন তেলাওয়াত বন্ধ করতে হবে, তাদের কাছ থেকে কোরআনকে দূরে সরাইয়া দিতে হবে। কোরআনের আওয়াজ বন্ধ করতে পারলেই মুসলমান অটোমেটিক দুর্বল হয়ে যাবে। কিন্তু তারা জানে না যে এই কোরআনের বাতি জ্বালাইয়াছেন কে? ঘুমাইতেছেন এই পিছে যারা আছে, ঘুমাইতেছেন। কোরআনের বাতি জ্বালাইয়াছেন কে? আমার কথা, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। মুসলমান, কাফের মুশরিকরা যতই চেষ্টা করুক এই কোরআনের আওয়াজ বন্ধ করতে, কোরআনকে নিভিয়ে দিতে, কিন্তু তারা কশরিন কালেও সেটা করতে পারবে না। আমার বন্ধুগণ, সাহাবী ডাক দিয়ে বলছে, দেখো কোরআনের সাথে যদি দুশ্মনী হয়ে থাকে তাহলে আমি যদি তোমাকে একটি সংবাদ দেই, জানি না বিশ্বাস করবা কিনা, কোরআন তোমার ঘরের ভিতরে প্রবেশ করছে। কার ঘরের ভিতরে? উমরের ঘরের ভিতরে কোরআন প্রবেশ করছে। অথচ উমর যাইতেছে কোথায়? কোরআনের আওয়াজ বন্ধ করতে, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে হত্যা করতে। উমর তো রাগে বলে, এই বেটা বললে কি আমি জিন্দা থাকতে আমার ঘরে কোরআন ঢুকবে? হতেই পারে না। বলে, দেখো আমার সাথে চিৎকার করে চেঁচামেচি করে কোনো লাভ নাই, তুমি যাইয়া তোমার বইনার ভগ্নিপতির কবর নিয়ে দেখো, ওরা দুজন কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। ওমর ইবনুল খাত্তাব বলে, শোনো, যদি তাই হয়ে থাকে তাহলে মুহাম্মাদের গর্দান কাটমু পরে, আগে বইনার ভগ্নিপতির শায়েস্তা করে আসে। মুসলমান ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এক দর দিয়ে ওনার বইনের বাড়িতে গিয়েছেন, দরজার মধ্যে দাঁড়ায় আছেন। এমন সময় ঘরের ভিতর থেকে কোরআনের আওয়াজ আসতেছে, আরো আসতে কোরআন তেলাওয়াতের আওয়াজ আসতেছে। তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা আর রাহমানু আলাল আরশি ইসতাওয়া লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়া মা বাইনাহুমা ওয়া মা তাহতাস সারা ওয়া ইন তাজহার বিল কওলি ফাইন্নাহু ইয়ালামুস সিররা ওয়া আখফা আল্লাহু লা ইলাহা ইল্লাহু। ঘরের ভিতর থেকে কোরআনের আওয়াজ আসতেছে। কারণ কোরআন তেলাওয়াত শুনলে খারাপ লাগে না ভালো লাগে? কোরআন তেলাওয়াত শুনলে কেমন লাগে? আচ্ছা, আজ পর্যন্ত মুরব্বীরা যারা আছেন অথবা আমার চেয়ে বয়সে যারা যুবক আপনারাও আছেন, ছোট সময় একটা গান বাজনে সব সময় দেখতাম যে একটা গান খুব বাজতো, বন্ধু যখন বউ লইয়া আমার বাড়ির সামনে দিয়া, গান বাজতো কিনা? মমতাজের একটা গান বাজতো। আচ্ছা, এই গান তো আজকেও তো মনে হয় আপনারা শুনছেন। এই গানটা কি বর্তমানে বাজে? আরে মার্কেটে তো এটা নাই গে, ঠিক কিনা? তাহলে একটা গান যতই জনপ্রিয় হোক, একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন, 1 সপ্তাহ, 1 মাস, সর্বোচ্চ যদি মার্কেটে বেশি থাকে 2-2.5 মাস, এরপরে কি আর এই গান কেউ শুনে? একটা গান যদি আপনি দৈনিক 3-4 বার 5 বার যদি শুনেন, শোনার পরে তারপরে আবার মনে করেন এক দোকানের সামনে দিয়ে যাইতেছেন, এই দোকানে সারাক্ষণ শুধু একটা গানই বাজে, 3-4 বার যাওয়ার পরে আপনি কি কইবেন? তারপরে এটা বন্ধ কর, আর না হয় আরেকটা পাল্লাই দে। কথা কি বাস্তব না অবাস্তব? হয়তো এটা বন্ধ কর, না হয় পাল্লাই দে।
আচ্ছা এখানে আমার সামনে যারা আছেন অনেকে আমার বাবার সমতুল্য, দাদার সমতুল্য মুরব্বীরা আছেন। কেউ 40 বছর ধরে নামাজ পড়তেছেন, কেউ 50 বছর, 60-70 বছর যাবৎ নামাজ পড়তেছেন। ফরজ নামাজে, ওয়াজিব নামাজে, সুন্নত নামাজে, আহবিন নামাজে, ইশরাক নামাজে, তাহাজ্জুদের নামাজে এমন কোন নামাজ আছে যেই নামাজে সূরা ফাতিহা পড়া লাগে না? আছে এমন কোন নামাজ আছে? সব নামাজে সূরা ফাতিহা পড়া লাগে। আচ্ছা আজ পর্যন্ত কি কেউ আমাদের আপনাদের এই মাদ্রাসার মুহতামিম হাফেজ আবু হানিফ সাহেবকে জায়গা বলছেন যে হুজুর এই যে প্রতিদিন আপনার পিছনে নামাজ পড়ি আর সূরা ফাতিহা পড়েন আমরা শুনি, এটা শুনতে শুনতে আর ভাল লাগে না, পাল্টায় দেন? বলছেন বলছেন যত শুনেন ততই, যত শুনেন ততই। ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আমার আল্লাহ পাক বলেন যে কোরআন তেলাওয়াতের মাধ্যমে ঈমানের নূর পয়দা হয়। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে আপনাদের সন্তানদের থেকে তো কোরআন শিক্ষা দিবেন না? কোরআন শিক্ষা দেওয়া লাগবে, দরকার আছে, দরকার আছে। আমার ভাইরা, আজকে আমাদের দেশে স্কুল কলেজ ইউনিভার্সিটিতে যে শিক্ষা প্রণয়ন করা হয়েছে সেই শিক্ষার মধ্যে কিভাবে সাইকেল চালাইতে হয় এই শিক্ষা আছে, কিভাবে ভাত পাক করতে হয় এই শিক্ষা আছে, ব্যাংক কিভাবে হাঁটে এই শিক্ষা আছে। আচ্ছা এই ব্যাংক কিভাবে হাঁটে এটা কি কোনো শিক্ষার কাতারে পড়ে? আওয়াজ দিয়ে বলেন কোন শিক্ষার কাতারে পড়ে? তাহলে এইগুলো কি শিক্ষা দেওয়া হচ্ছে? বর্তমান স্কুল কলেজ ইউনিভার্সিটিতে তাদের যে সাবজেক্টগুলো আছে এই সাবজেক্টগুলো যদি আমার দেশের মুসলমান সন্তানেরা যদি পড়ে তাহলে অটোমেটিক আগামী কিছুদিনের মধ্যে বাংলাদেশ মুসলমান ঘরে ঘরে নাস্তিকার মুরতাদ তৈরি হবে, ঘরে ঘরে নাস্তিকার মুরতাদ তৈরি হবে তাদের এই ধরনের শিক্ষার কারণে। আমার ভাইরা, এজন্য সন্তানকে সর্বপ্রথম কি শিক্ষা দিতে হবে? আওয়াজ দিয়ে বলেন কি শিক্ষা দিতে হবে? শিক্ষা দিতে হবে। আমি আপনাকে এই কথাটা বলবো না যে আপনার সন্তানকে আমার মতো হুজুর বানান, এই হুজুরের মতো হুজুর বানান, আপনার সন্তানকে মাওলানা বানান, আপনার সন্তানকে মুফতি বানান। আমি এই কথা বলার জন্য আসি নাই। আপনি আপনার সন্তানকে ডক্টর বানাবেন, ইঞ্জিনিয়ার বানাবেন, ব্যারিস্টার বানাবেন, যাই কিছু বানান না কেন, সর্বপ্রথম আপনাদের কাছে আমার আবদার থাকবে, আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, আপনাদের কাছে আমার দাওয়াত থাকবে, সর্বপ্রথম আপনার সন্তানকে কোরআন শিক্ষা দেন, দ্বীনি শিক্ষা দেন। আগে দ্বীনি শিক্ষা দেন, তারপরে আপনি আপনার সন্তানকে স্কুলে পড়ান, কলেজে পড়ান, ডক্টর হবে, ইঞ্জিনিয়ার হবে, ব্যারিস্টার হবে, প্রফেসর হবে, কোনো সমস্যা নাই। আর যদি কোরআন শিক্ষা যদি আপনার সন্তানের ভিতরে যদি না থাকে, মুসলমান দ্বীন শিক্ষা যদি তার অন্তরে যদি না থাকে, তাহলে ঘরে ঘরে ঐশী তৈরি হবে। কি তৈরি হবে? ঘরে ঘরে ঐশী তৈরি হবে। সেই ঐশীকে যদি তার বাপ মা যদি ছোট সমাজ থেকে যদি কোরআন শিক্ষা দিত, দ্বীন শিক্ষা দিত, তাহলে ঐশীর মতো মেয়ে তার মা বাবাকে বেডরুমের মধ্যে ফালাইয়া হত্যা করত না। একমাত্র দ্বীনি শিক্ষা না থাকার কারণে আজকে তাদের এই অবস্থা হচ্ছে। কিছুদিন আগে পেপার পত্রিকায় দেখলাম যে সেই ঐশীকে নাকি কাশিমপুর কারাগারের ভিতরে ধর্মীয় শিক্ষার ব্যবস্থা করা হয়েছে। এতদিন আসলেন কোথায়? এতদিন কোথায় ছিলেন? ঐশীর মতো মেয়েদেরকে যদি ছোট সমাজ থেকে যদি তাদেরকে দ্বীন শিক্ষা দেওয়া হতো, কোরআন শিক্ষা দেওয়া হতো, নামাজ শিক্ষা দেওয়া হতো, মাসলা মাসাইল শিক্ষা দেওয়া হতো, তাহলে ঐশীর মতো মেয়ে তার মা বাবাকে হত্যা করতো না, আবরারের মতো সন্তানকে কলেজের মধ্যে মালায় হত্যা করতো না, তসলিমা নাসরিনের মতো নাস্তিকার মুরতাদ হতো না। আজকে দ্বীন শিক্ষা না থাকার কারণে তসলিমা নাসরিন তৈরি হয়েছে, দ্বীন শিক্ষা না থাকার কারণে জাফর ইকবাল তৈরি হয়েছে, দ্বীন শিক্ষা না থাকার কারণে ঐশী তৈরি হয়েছে। আমার ভাইরা, এজন্য যেই কথাটা বলতেছিলাম, হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের বাইরে দাঁড়াইয়া কোরআনের আওয়াজ শুনতেছেন, তার দিল পরিবর্তন হয়ে গেছে। যেই কথাটা মূল সেটা হলো যে কোরআন তেলাওয়াতের মাধ্যমে ঈমানের নূর পয়দা হয়, কোরআন তেলাওয়াতের মাধ্যমে কলব পরিষ্কার হয়, কোরআন তেলাওয়াতের মাধ্যমে একজন মানুষ প্রকৃত মানুষ হিসেবে গঠিত হয়। আজকে আমার ভাইরা দেখেন, কোরআন যেখানে আছে সেখানে কোনো সন্ত্রাস নাই, কোরআন যেখানে আছে সেখানে কোনো দুর্নীতি নাই, কোরআন যেখানে আছে সেখানে কোনো অন্যায় অসত্য কোনো কাজকর্ম নাই। আর কোরআন যেখানে নাই সেখানেই দুর্নীতি, কোরআন যেখানে নাই সেখানেই অস্ত্রের ঝনঝনানি,
কোরআন যেখানে নাই সেখানেই দুর্ঘটনার শিকার। নেত্রকোনা শোরুম থেকে মোটরসাইকেল কিনলেন 2-2.5 লক্ষ টাকা দিয়া। গাড়িটা খুব ভালো, কালারটাও খুব সুন্দর, গাড়ির চাক্কাগুলো খুব মাশাআল্লাহ খুব সুন্দর, খুব ভালো, যাবতীয় সব কিছু ঠিকঠাক, কিন্তু গাড়িটা ব্যারেক নাই। কি নাই? ব্যারেক নাই। এই কুলুনজার থেকে ডেউডুকুন যাইবো না কব্বরও যাইবো? আরে ঘুমাইতেছেন? হুজুর আসছে সাইরে দিমু। এখান থেকে কুলুনজার থেকে কি জারিয়া যাবে না কবরে যাবে? হ্যাঁ মুসলমান, ঠিক তেমনি ভাবে আপনার সন্তানকে ডক্টর বানাবেন, ইঞ্জিনিয়ার বানাবেন, ইঞ্জিনিয়ার বানাবেন, যা কিছু বানান না কেন, প্রফেসর বানান, যা কিছু বানান না কেন, যদি আপনার সন্তানকে সর্বপ্রথম ব্রেক নামক কোরআন শিক্ষা যদি না দেন, তাহলে সেই সন্তানও আবরারের মতো হয়ে যাবে, সেই সন্তানও তসলিমা নাসরিনের মতো হয়ে যাবে, সেই সন্তানও জাফর ইকবালদের মতো হয়ে যাবে। ঠিক কিনা? এজন্য সর্বপ্রথম সন্তানদেরকে কি শিক্ষা দিতে হবে? কোরআন শিক্ষা দিতে হবে, কোরআন শিক্ষা দিতে হবে। এখন আপনারা মনে মনে ভাবতে পারেন যে হুজুর কোরআন শিক্ষা দিলে, আলেম তৈরি করলে তারপরে কাশিমপুর কারাগারে যাওয়া লাগে, যেমন আমাদের মামুনুল হক সাহেব আছে। হ্যাঁ, শেষ কথা বলতে চাই, অত্যন্ত দুঃখ এবং পরিতাপের বিষয়, পরিমণির মতো বাজে মেয়েরা জেল থেকে জামিন পায়, চোর ডাকাত বদমাশ লুচ্চারা পর্যন্ত জেল থেকে মুক্তি পায়, কিন্তু শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক সাহেবের মুক্তি হয় না। এজন্য পরিষ্কার ভাষায় বলতে চাই, আমির হেফাজত আল্লামা শাহ মহিবুল্লাহ বাবুনগরী, হেফাজত মহাসচিব আল্লামা শেখ সাজিদুর রহমান, হেফাজতের সিনিয়র যুগ্ম মহাসচিব খতিবে বাঙ্গাল উস্তাজে মুহতারাম আল্লামা জুনায়েদ আল হাবিব দামাত বরকাতুহুম ঘোষণা করেছেন, ডিসেম্বর মাসের 29 তারিখের ভিতরে যদি আল্লামা মামুনুল হক সাহেবকে মুক্তি না দেওয়া হয়, তাহলে হেফাজতের ব্যানার থেকে আবারও ঢাকা শহরে সমাবেশ হবে। সেই শাপলা চত্বরে যাওয়ার প্রয়োজন হলে কারা কারা যেতে প্রস্তুত আছে ইনশাআল্লাহ? এক সাগর রক্তের প্রয়োজন হলেও, এক সাগর রক্তের বিনিময়ে হলেও আমাদের স্লোগান থাকবে একটাই, নির্বাচনের আগে আল্লামা মামুনুল হককে মুক্তি দিতেই হবে, মুক্তি দিতেই হবে। কারাবন্দী সমস্ত উলামায়ে কেরামকে মুক্তি দিতে হবে। তাদেরকে মুক্তি না দেওয়া ব্যতীত বাংলার মাটিতে নির্বাচন হতে পারে না, হতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। আপনারা কি মনে করেছেন একজন আলেম হক কথা বলতে পারবে না, একজন আলেম কোরআনের কথা বলতে পারবে না, একজন আলেম সুন্নাহর কথা বলতে পারবে না? বললে আপনারা হাত করা পারবেন। কি চাইছেন? আমরা উলামায়ে কেরাম বাংলার মাটিতে বন্যার পানির মতো ভেসে আসি নাই, বরং স্বাধীনতার মূল দিকে যদি তাকান তাহলে উলামায়ে কেরামের অবদান সবচেয়ে বেশি। বাংলার প্রতি ইঞ্চি মাটিতে উলামায়ে কেরামের রক্তের গান পাওয়া যাবে। আমাদের দেওবন্দি উলামায়ে কেরাম হযরত কাসেম নানতুবি রাহমাতুল্লাহি আলাইহি, শাহ আতাউল্লাহ বুখারী, হুসাইন আহমদ মাদানী, আশরাফ আলী তানবী, মাহমুদুল হাসান দেওবন্দি রাহমাতুল্লাহি আলাইহি, ওই সমস্ত বুজুর্গানে দিন যদি ইংরেজদের মতো মহাশক্তির বিরুদ্ধে অস্ত্র না ধরতেন, তাহলে এই দেশ থেকে ইংরেজ বিতাড়িত হতো না। এই দেশ থেকে ইংরেজ বিতাড়িত না হলে এই দেশ পাকিস্তান হইতো না, পাকিস্তান থেকে বাংলাদেশ হতো না। তাহলে স্বাধীনতার মূলে আমরা উলামায়ে কেরাম এক সাগর রক্তের বিনিময়ে দেশ অর্জন করেছি। তোমরা এই দেশে বড় গলায় কথা বলতে পারবে, বড় বড় ডায়লগ দিতে পারবে, চুরি আর বদমাইশি করবে, সারা বছর অন্যায় অসত্য কাজকর্ম করবে, নির্বাচনের আগে স্লোগান দিবে, সৎ যোগ্য সমাজ সেবক, এই ধরনের দুঃখাবাজি তোমরা করবে, তোমাদের কোনো সমস্যা নাই। আর আলেম উলামায়ে কেরাম কোরআনের কথা বলবে, মাসলা মাসাইলের কথা বলবে, নবীর কথা বলবে, তারা বললেই তাদেরকে গ্রেফতার করবা। চাইছোটা কি?